মুক্তির ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ প্রজেক্টের এই বার্ষিক সমারোহে এই অনুষ্ঠানের সভাপতি, মুক্তির প্রিয় সভাপতি শঙ্কর হালদার, মুক্তির সকল কর্মকর্তা, মঞ্চে বিশিষ্ট মানুষ যারা উপস্থিত আছেন, ছাত্রছাত্রীদের বাবা মায়েরা এবং এই বৃত্তি যারা আর্থিকভাবে সাহায্য করছেন, স্পন্সররা এবং আমার প্রিয় ছাত্র বন্ধুরা, সবাইকে যথাযথ সম্মান এবং শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ এই অনুষ্ঠানটা শুরু করার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমি মুক্তির সম্পাদক হিসাবে আসিনি, তার থেকেও বড় তোমাদের মতো একজন স্বপ্নের ফেরিওয়ালা হিসাবে এসেছি। আমাদের এই অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠান যে তোমরা যারা ছাত্রবন্ধু এসেছো, তোমাদের মধ্যে যে অসীম সম্ভাবনা রয়েছে, তোমাদের যে অধ্যবসায় রয়েছে, সেই অধ্যবসায় অসীম সম্ভাবনাকে জাগরিত করবার এক প্রচেষ্টা মাত্র। কিছুদিন আগে পম্পা আমাকে জিজ্ঞাসা করছিল যে এই অনুষ্ঠানে কয়েকটি পুরস্কার দেওয়ার ব্যাপার আছে, আমরা কি বই দেব। তো অনেকদিন আগে, আমি কয়েক বছর আগে একটা বই পড়েছিলাম, পাওলো কোয়েলোর লেখা দ্য অ্যালকেমিস্ট। তো আজকের সেই বইটা যদি গোটাটার একটা সারাংশ বলতে হয়, তাহলে হলো গিয়ে যে তোমরা নিজের যদি কিছু করার ইচ্ছে থাকে, তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ষড়যন্ত্র করে তোমাকে সেইটা পাইয়ে দেওয়ার জন্য। কি সুন্দর কথা! এই কথাটা শুধু বইয়ের পাতায় লেখা নয়, এইটা অনুভব করার এবং এ থেকে উৎসাহিত হওয়ার এবং ভাববার যে তোমার জীবনের স্বপ্নটাকে সার্থক করতে হলে তোমাকেই কাজ করতে হবে এবং তার পাশে তুমি সবাইকে পাবে। গোটা বিশ্ব তোমার জন্য ষড়যন্ত্র করবে তোমাকে পাইয়ে দেওয়ার জন্য। আমার জীবনের কথা দিয়ে বলতে পারি ছোট করে যে আমি জানি না, হতে পারে বংশ পরম্পরা, হতে পারে পারিপার্শ্বিকতা, হতে পারে যেই জায়গা থেকে আমি পড়াশোনা করেছি সেই রামকৃষ্ণ মিশনের একটা ভাবধারণা চিরদিনই আমার মনে সমাজের জন্য কিছু করা বা সমাজের জন্য কিছু ফিরিয়ে দেওয়া সমাজকে, এটা আমার ইচ্ছে ছিল। আমার কোনোদিন জানতামও না আমি যে কিভাবে সেটা সম্ভব বা কিভাবে করা যেতে পারে, ইচ্ছেটা ছিল শুধু। তারপরে এই শঙ্করের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব এবং মুক্তির সঙ্গে ওঠা বসা, মেলামেশা, আজ এতটা বছর হয়ে গেল, 17 বছর ধরে। আমার মনে হয় তো এটা পুরো ষড়যন্ত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, যে আমি যেটা চেয়েছিলাম সেটা পাইয়ে দিল। আমি কিচ্ছু জানতাম না, কত কিছু জানিয়ে দিল। এই ষড়যন্ত্র না করলে আমি কারোর জন্য কিছু করতে পারতাম না। যতটুকুই করেছি বা যতটুকু করতে পারিনি, অনেকটা করতে পারিনি বা যতটুকু করতে পেরেছি। তাই তোমাদেরকে বলবো যে সেই স্বপ্ন পূরণের দিকে এগো, কোনো বাধাই বাধা হবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে সেই স্বপ্নটা কিভাবে পূরণ করবে। এই গোটা বিশ্বটা একটা জালের মতো। এই একটা জালের একটা দিকে যদি তুমি টান দাও, তাহলে জালের উল্টো দিকটা বেঁকে যায়, সেখান থেকে আর সমন্বয়তা বজায় থাকে না।
তাই তোমার স্বপ্ন পূরণ অন্যের স্বপ্নকে মেরে দিয়ে স্বপ্ন পূরণ নয়। তোমার স্বপ্ন পূরণ অন্যের স্বপ্নের সফলতার মধ্যে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। অনেকের যে স্বপ্ন তাকে সার্থক করে তোমার স্বপ্নকে পূরণ করতে হবে। তুমি স্বার্থপরের মতো স্বপ্ন পূরণ করতে পারো না, সেটা তোমাকে জানতে হবে। আজকের এই বৃত্তি প্রাপক যারা বা এই অনুষ্ঠান বা এই বৃত্তিটা নিছক একটি আর্থিক সাহায্য নয়, এটা তার থেকে অনেক বড়। তোমার মধ্যে যে সম্ভাবনা আছে, তোমার যে ইচ্ছে পূরণ, সেই ইচ্ছে পূরণের সফল করার ষড়যন্ত্রই বোধহয় মুক্তি করছে অ্যালকেমিস্টের কথায়। আর সেই সফল করার ষড়যন্ত্রে যারা তোমার সঙ্গে রয়েছে, যারা তোমাদের আর্থিক সাহায্য করছে, আমি তাদেরকে বলবো আপনারা হন সেই অ্যালকেমিস্টের যার কাছে রয়েছে সেই পরশ পাথর, যে শিখাতে পারে যে তোমার স্বপ্ন পূরণের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তুমি একটা সাধারণ মানুষ হয়েও মরুঝড় হতে পারো, তুমি একটা সাধারণ মানুষ হয়েও পাথরকে সোনা বানাতে পারো, তুমি সেই পরশ পাথর। তাই স্পন্সরদের একটা বড় দায়িত্ব আছে এখানে। সেই জন্যই মুক্তি এটাকে দেখে একটি শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, তার থেকে অনেক বেশি বড়। সেখানে যেমন ছাত্রবন্ধু তোমাদের ভূমিকা রয়েছে, তেমন স্পন্সরদের ভূমিকা রয়েছে। আপনারাই সেই দিশারি হবেন, আপনারাই সেই অ্যালকেমিস্ট হবেন তাদের জন্য। আমি সেই ভাবনাটা নিয়েই আজকের এই অনুষ্ঠানকে শুরু করার জন্য এবং সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি করার মধ্য দিয়ে আমি চাই তোমাদের সেই স্বপ্ন পূরণের জায়গায় পৌঁছো, নিজের স্বপ্ন দেখো, অপরকে স্বপ্ন দেখাতে শেখো এবং ফিরে এসে সমাজ তোমাকে যা দিয়েছে তুমি সেই সমাজকে সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো। তুমি সেই স্বপ্নগুলির ধ্রুবতারার মতো ফিরে এসো অন্যের স্বপ্নকে সফল করার জন্য, তোমার নিজের স্বপ্ন সফল হওয়ার পরেই। আমি এই একটা ছোট্ট লেখা লিখেছিলাম তোমাদের জন্য, এই অনুষ্ঠানটার জন্য। আর এই অ্যালকেমিস্ট বইটার ওপরেই লেখা, তার থেকেই অনুপ্রাণিত হয়ে কবিতা বলা যেতে পারে। তবে বাংলায় এই ধরনের কবিতা খুব একটা লেখা হয় না, খুব কম লেখা হয়। কিছুটা হিন্দিতে যে শায়েরি টাইপের হয়, সেই শায়েরি টাইপের একটা কবিতা আমি তোমাদের জন্য উৎসর্গ করলাম এবং সেটা আমি একটুখানি তোমাদেরকে পাঠ করে শোনাই, আশা করি ভালো লাগবে। ছুটো না ধরতে অন্যকে, ছুটো না ধরতে অন্যকে, বুঝতে যদি পারো নিজের মনটাকে, বাজতে পারে অনেক সুর এই জীবনটাতেই। নিজের ইচ্ছেটাকে মেলতে দাও ডানা, নিজের ইচ্ছেটাকে মেলতে দাও ডানা, দেখবে সব বাধা সরিয়ে জগৎটা আছে তোমার পাশেই দাঁড়িয়ে। নিজের ইচ্ছেটাকে চাপা দিয়ে, নিজের ইচ্ছেটাকে চাপা দিয়ে যেটাই তুমি করো না দাপিয়ে, দেখবে সে তোমাকেই রাখছে নামিয়ে। ভেবেছ যেটা একেবারেই অসম্ভব, ভেবেছ যেটা একেবারেই অসম্ভব, থাকে যদি নিজেতে বিশ্বাস, দেখো সেটাই হবে জীবনের শ্বাস। তোমার নিজের স্বপ্নটা অনন্য, তোমার নিজের স্বপ্নটা অনন্য।
নিজেতে সাহস আর বিশ্বাস, সফলতা নয় শুধু আশ্বাস। চলতে গেলে হোঁচট খেতে হয়, চলতে গেলে হোঁচট খেতে হয়। এগোতে হবে না করে ভয়, পড়ার চেয়ে একবার বেশি উঠতে হয়। নিজেতে বিশ্বাস রেখে এগিয়ে যাও, নিজেতে বিশ্বাস রেখে এগিয়ে যাও। যত বাধাই আসুক না সংঘাতে, পৃথিবীটা রয়েছে ভরে সম্ভাবনাতেই। বইয়ের পাতায় নেই শেখাটা, বইয়ের পাতায় নেই শেখাটা, আছে জ্ঞানের কথা। সমাজই শেখাবে তোমাকে জীবন পথের চলাটা। তোমার হাতেই আছে পরশ পাথর, তোমার হাতেই আছে পরশ পাথর। অসম্ভবটাকে সম্ভব আর স্বপ্নেতে ভর। হতেই পারো তুমি একদিন মরুঝড়। চলার পথে লাগতে পারে একা, চলার পথে লাগতে পারে একা। খুঁজতে হবে এমন একজনকে যে পারবে দিতে নাড়িয়ে নিজের নজরটাকে। তুমিও কারো হও সেই একজন, তুমিও কারো হও সেই একজন। হিংসে দেশ ছেড়ে হৃদয় দিয়ে দিও তোমার হাতটা বাড়িয়ে। তুমি হয়েও সেই পরশ পাথর। কবিতাটার নাম দিয়েছিলাম পরশ পাথর। নমস্কার, ভালো থাকবেন। আজকে অনুষ্ঠান খুব ভালো হোক এবং সবাই আনন্দে কাটুন, সুস্থ থাকুন। মূল চিন্তাভাবনাটা যেন প্রসারিত হয়, যেন সবাই সেই আবেগে আবদ্ধ হয়। নমস্কার, ভালো থাকবেন।